ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 171 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 170 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ পার্ট নাম্বার 1, অপশন বি পার্ট নাম্বার 2, অপশন সি পার্ট 3, অপশন ডি পার্ট 4। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে পার্ট নাম্বার 3। ঠিক আছে, মানে তৃতীয় অংশে এই মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে। দেখো তাহলে এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে, যে সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এটি আমেরিকান সংবিধান থেকে অনুপ্রাণিত, মানে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যে তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত পরীক্ষার উপযুক্ত করে ছোট ছোট মক টেস্ট দিতে যাও, তাহলে তোমরা আমার এই ওয়েবসাইটে ভিজিট করবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ছোট ছোট মক টেস্ট দিতে পারবে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারবে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী দেশের সীমানা যুক্ত রয়েছে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তাহলে পশ্চিমবঙ্গের সাথে মোট 3টি প্রতিবেশী দেশের সীমানা যুক্ত রয়েছে। তোমরা এবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলো রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা ভাগ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই 3টি দেশের নাম কি? বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এর মধ্যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ, মানে সবচেয়ে বড়। এটা কত কিলোমিটার সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মানে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে সীমারেখার দৈর্ঘ্য সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে বা ভাগে উল্লেখ করা হয়েছে? অপশন এ 2য় মণ্ডল, অপশন বি 3য় মণ্ডল, অপশন সি 9ম মণ্ডল, অপশন ডি 10ম মণ্ডল। তাহলে গায়ত্রী মন্ত্র এটা রয়েছে 3য় মণ্ডলে। গায়ত্রী মন্ত্র ঋষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। এটি সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত। এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসে, যে কার উদ্দেশ্যে নিবেদিত হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে সাবিত্রীর উদ্দেশ্যে। এটা আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ এর সময় গাছ কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? একদম সহজ প্রশ্ন। এর অ্যান্সার কি? অবশ্যই সালোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ যখন করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। অপশন বি। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে, যে গাছ দিনের বেলায় ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরির সময় এই প্রক্রিয়া চালায়, কিন্তু যদি শ্বাসকার্যের ক্ষেত্রে হয়, মানে শ্বাসকার্য মানুষ যেরকম শ্বাসকার্য সম্পন্ন করে সেরকম গাছেরাও কিন্তু শ্বাসকার্য সম্পন্ন করে। এই শ্বাসকার্যের সময় কিন্তু একই রকম ভাবে মানুষের মতোই তারা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নীতি আয়োগ নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি সুমন বেরি, অপশন সি অমিতাভ কান্ত, অপশন ডি পরমেশ্বরন আয়ার। তাহলে নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে সুমন বেরি। দেখো সুমন বেরি। এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে, নীতি আয়োগের চেয়ারম্যান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। বর্তমান সিইও হলেন বিভিআর সুব্রমণ্যম। আর এগুলো পরীক্ষার আগে সবসময় কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু চেক করে নেবে। ঠিক আছে, সেটাই একটা সতর্কবার্তা এখানে দেওয়া রয়েছে, যে এই যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনটা, এটা কিন্তু দেখা গেল 2 মাস পরে হলো তখন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি আশুতোষ মুখোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি অরবিন্দ ঘোষ। তাহলে ডন সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় স্বদেশী ভাবধারার প্রচারের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? অপশন এ কর্ণাটক,
অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে স্পাইস গার্ডেন কাকে বলা হচ্ছে? কেরালাকে। অপশন সি। প্রাচীনকাল থেকেই কেরালার গোলমরিচ, এলাচ, দারুচিনি এগুলো মশলার জন্য বিশ্ববিখ্যাত ছিল। ভারতের লবঙ্গ উৎপাদনেও এই রাজ্য প্রথম সারিতে। মানে শুধু লবঙ্গ নয়, যে কোনো মশলার ক্ষেত্রেই কিন্তু কেরালা প্রথম সারিতে রয়েছে। কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি বিপিন চন্দ্র পাল, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। তিনি মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় মারাঠা পত্রিকা সম্পাদনা করতেন। তাকে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়। তাহলে তিনটে ডেটা পেলে, যে মারাঠি ভাষায় কেশরী, ঠিক আছে, মানে এই কেশরীটা হচ্ছে মারাঠি ভাষায় রচিত। এবং মারাঠাটা আবার কি ভাষায়? ইংরেজি ভাষায়। দেখো উল্টো, কিন্তু মারাঠা হিসেব অনুযায়ী মারাঠি ভাষায় লেখার কথা ছিল, কিন্তু মারাঠা লিখেছে ইংরেজি ভাষায় আর কেশরীটা লিখেছে মারাঠি ভাষায়। বোঝা গেল? অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করার ক্ষমতা কার হাতে থাকে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি লোকসভার স্পিকার, অপশন সি ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে এর অ্যান্সার কি? এর অ্যান্সার হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি। সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি এটি গঠন করে থাকেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে রাজস্ব বন্টন করা এর হচ্ছে প্রধান কাজ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল? অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে গ্রিন রেভলিউশন কত সালে? এটা সাল হচ্ছে 1960, তাই তো? তাহলে এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে? অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এম এস স্বামীনাথনকে ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক বলা হয়। বোঝা গেল? তাহলে তোমরা 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।